হিংসায় উন্মত্ত পৃথ্বী, হিংসাই আমাদের ভিত্তি, হিংসাত্মক আমাদের কীর্তি এবং ফুর্তি। যুদ্ধে প্রথম মজা হলো বড় বড় কোটেশন গুলোকে সব আমরা ছক্কা মেরে মাঠের বাইরে বার করে দিই। এই যে যুগ যুগ ধরে মনীষীরা বলে গেলেন, ওরে হিংসা করিসনি, হিংস্রতা খারাপ, নিষ্ঠুরতা নৃশংসতা খারাপ, হত্যা করা খারাপ, রক্তপাত ঘটানো খারাপ, ক্রমাগত অন্যের ক্ষতি চেয়ে যাওয়ার মধ্যে একটা ইতরতা আছে, সেগুলোকে আমরা কোনো তোয়াক্কাই করি না। একটা মহাকাব্য রচিত হলো যেখানে বলা হলো যে একটা সাংঘাতিক রক্তক্ষয়ী যুদ্ধ যদি হয়, তাহলে সেটা হাতে কলমে যে জয়ী হয় সেও আসলে পরাজিতই হয়। কারণ তাকে এতগুলো হত্যা করতে হয়, এতগুলো অপরাধ করতে হয়, এতগুলো অনৈতিক কাজ করতে হয় যে নিজের কাছে নিজের মাথা হেঁট হয়ে যায়। সে নিজেকে আর ক্ষমা করতে পারে না, নিজেকে আর শ্রদ্ধা করতে পারে না। কে শোনে কার কথা? আমরা ক্রমাগত প্রমাণ করেছি এবং করছি যে হিংসাই আমাদের পৃথিবীর ইতিহাসকে নির্ধারণ করে এবং নিয়ন্ত্রণ করে। হিংসা ঠিক করে দেবে যে কোন ম্যাপটা কিরকম দেখতে হবে, কটা লোক বাঁচবে, কটা লোক মরবে, আর যারা বাঁচবে তারা কিভাবে বাঁচবে। এই ইসরায়েল গাজায় খাবার ঢোকা বন্ধ করে দিয়েছে, পানীয় জল ঢোকা বন্ধ করে দিয়েছে, প্রয়োজনীয় ওষুধ ঢোকা বন্ধ করে দিয়েছে। মানে যার হার্টের অসুখ আছে বা অন্যান্য কোনো জটিল অসুখ আছে, শুধু ওষুধ না পেয়ে মরে যাবে, তাকে বোম ফেলে মারতে হবে না। তাই যুদ্ধ প্রমাণ করে কতগুলো চক্করে কত রকম ভাবে মানুষ মানুষকে মারতে পারে। আসল কোটেশন হলো হিংসায় উন্মত্ত পৃথ্বী, হিংসাই আমাদের ভিত্তি, হিংসাত্মক আমাদের কীর্তি এবং ফুর্তি।